দর্শক, টিচ অ্যান্ড কমেডির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। একজন অলি বা পীর একই দিনে একই সময়ে বাংলাদেশ এবং ভারতের 7টি জায়গায় মৃত্যুবরণ করেছেন। সেটা কি আপনার বিশ্বাস হয়? আবার এই অলির বংশে জন্মগ্রহণ করেছেন সাকিব আল হাসান। আজকে আমরা একটি ভিন্ন ধরনের রহস্য উদ্ঘাটন করতে চলেছি। বাংলাদেশ এবং ভারত মিলে মোট 7টি জায়গায় রয়েছে এই অলির মাজার। তার মধ্যে অন্যতম একটি মাজার রয়েছে মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামে, এবং এই মাজারের সাথেই রয়েছে সাকিব আল হাসানের দাদাবাড়ি। লোকমুখে প্রচলিত এই অলি বা পীরের বংশেই জন্মগ্রহণ করেছেন সাকিব আল হাসান, এবং অনেকেই বলেন যে এই পীর ছিলেন সাকিব আল হাসানের আদি পুরুষের পালিত সন্তান, যিনি এসেছিলেন ইয়েমেন থেকে। এই জায়গাকে ঘিরে রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। তো চলুন এই ঘটনাগুলো উদ্ঘাটন করতে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। এই পীরের নাম হচ্ছে গরিব শাহ, যার পুরো নাম হচ্ছে মাহবুবে এলাহি কুতুবের রব্বানি গাউসুল আজম শাহ সুফি দরবেশ হজরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। এই পীরের নামে বাংলাদেশ এবং ভারতের 7টি জায়গায় মাজার রয়েছে। এই ধরেন এখানে একটা, যশোর দড়াটানা রোডে একটা, রাজবাড়ী জেলার বারাইজুড়িতে একটা, চিটাগাং জাকির রোডে একটা, ঢাকা গুলিস্তানে একটা, ক্যালকাটা আবহাওয়া অফিসের বউবাজার আবহাওয়া অফিসের পাশে একটা, আর সুন্দরবনের মধ্যে একটা। সবাই বলে থাকে এই 7টি স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন এবং 7টি জায়গায় তাকে দাফন করা হয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে তার একটি কেরামতি। গুলিস্তানের গোলাপ শাহ মাজারটাও এই গরিব শাহের মাজার। মূলত ঢাকা কেন্দ্রিক মানুষ তাকে গোলাপ শাহ নামে জানত। এই পীর বা অলি কিছু অলৌকিক কাজ করেছেন, যেমন তাল গাছে ঘূর্ণি পেতে মাছ ধরেছেন, মাত্র 1 ফুটের একটি ডিঙ্গি নৌকার ওপর ভর করে নদী পার হয়েছেন, মাঠে গরু চড়াতে গেলে তিনি ঘুমোতেন এবং গরু ছাগলকে নির্দেশ দিতেন কারো ফসলে মুখ না দিতে। ঠিকই গরু ছাগলগুলো কারো ফসলের ক্ষতি না করে সারা মাঠের জমির আলের উপর দিয়ে ঘাস খেয়ে বেড়াতো। এরকম অসংখ্য অলৌকিক কেরামতি তিনি দেখিয়েছেন। এবার ওখানে যে আপনার দোয়ার পেতে রেখে আসছে, সকালবেলা পেরে নিয়ে আসছে, দেখে যে এই নদীতে এই খালে যারা দোয়ার পাতেছে তাদের দুয়ারের মধ্যে কোনো মাছ নাই, ওর দুয়ারের কোথায় ওখানে নাই। দুয়ারের মধ্যেই সমস্ত মাছ, এই খালে যারা দোয়ার পাতেছে তাদের দুয়ারে কোনো মাছ নাই। তাদের দিলে একটু সেবারা বলে সন্ধ্যা লাগলে হুজুরের ওখানে যায়, ওই যে হুজুরের পাশে শুয়ে থাকে। সকালবেলা হুজুরের ওজুর পানি দিয়ে সিপারা পরে চলে আসে, আর সারাদিনই পাগলামি করে বেড়ায়। হঠাৎ করে একদিন রাত্রে হুজুরের দেখে যে হুজুরের ঘুম ভেঙে গেলে দেখে যে ও হুজুরের পাশে নাই। তখন এই হানু নদী নাকি প্রবল নদী ছিল। তো উনি চিন্তা করেছে বাইরে যে হিলে টিলে ধরে খুঁজে দেখছে, পাই নাই। তো পরের দিন ঠিক প্রতিদিনের নাই, পরের দিনও খাওয়া দাওয়া করে যে হুজুরের গা পাটি বেঁধে হুজুর ঘুমের ভাব যখন করছে তখন উনি খরম পাই দিয়ে রওনা শুরু করছেন। ভোরেতে বেরোচ্ছে, হুজুরও বেরোচ্ছে। তো দেখা গেলো নদীর কুলে যে খরম পাই দিয়ে উনি পানির মধ্যে হাঁটা শুরু করছেন, এবং দেখা গেল যে নদী পার হয়ে যায় ওপারে যে একটা গাছের গুড়ির উপরে বসে পড়ে উনি সমস্ত কিছু বের করে নদীর জলে ধরছে। ধুয়ে উনি আবার ভিতরে ঢুকছেন, ঢুকিয়ে উনি আবার রওনা হয়ে চলে গেলেন পূর্ব দিকে। হুজুর তাকাই আছে, যত দূর দেখা গেল বেলে বেলে জ্যোৎস্না, যত দূর দেখা গেল তত দূর হুজুর চলে ই করলো। পরে মিশে গেলেন, হুজুর চলে আসে, চিন্তা করলেন বিষয়টা কি। এরপর ঠিক ওই আগের দিনের ন্যায় এসে শুয়ে পড়ছে। হুজুর আর কথা টথা বলতেছে না। তো যখন সকালবেলায় হুজুর পানি দিয়ে গেছে তখন হুজুর আর প্রবল হয়ে গেছে। বলছে, বাবা তুই আমার মা, আমি মনে করতেছি তুই আর আমার হুজুর পানি দিস না। তো তখন হুজুরে বলতেছিল, মা পাঠালে একটু সিপারা পড়ার জন্য আপনার কাছে, তাও পড়তে দিলেন না। মূলত তিনি বালক বয়সে এসেছিলেন ইয়েমেন থেকে, এবং সাকিব আল হাসানের পূর্বপুরুষের বাড়িতে এসে ওঠেন এবং ওই বাড়ির মালিককেই বাবা মা বলে ডাকতেন। এভাবেই ওই বংশের একজন সদস্য হয়ে ওঠেন তিনি, এবং কিছুকাল পরেই সেই বংশেই জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। একবার ভেবে দেখেছেন সাকিব আল হাসান যে কাজটি করতে চান সে কাজেই তিনি সফলতা লাভ করেন, এবং এর একটি অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলার নেক নজর। হয়তো একজন অলির বংশধর হওয়ার কারণেই সাকিব আল হাসানের উপরে আল্লাহ তাআলার একটি নেক নজর রয়েছে। এই গরিব শাহ মাজারের পাশেই যে টিনের ঘর দেখা যাচ্ছে এটাই হচ্ছে সাকিব আল হাসানের দাদাবাড়ি। সাকিব আল হাসানের পরিবার মাগুরা থাকলেও তার দাদাবাড়ির অন্যান্য সদস্যরা এখানেই রয়েছেন এবং এখানেই বসবাস করছেন। এই যে সাকিবের দাদাবাড়ি, সাকিবের দাদা এখান থেকে চলে যায়, মানে তার 3টে ছেলে পেলে হলি পারে চলে যায়, বুঝলেন।
তিন দিয়ে ছেলে ফেলে হলে পরে চলে যায়। একটার নাম হলো বাসি, একটার নাম পুলু, আর মাঝেটা যে মরেই যায় পানিতে পড়ে। ডক্টর বাড়ি একটি বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতি। ঘরে বসে দেশি বিদেশি ডক্টরের পরামর্শ পেতে ভিজিট করুন ডক্টর বাড়ি ওয়েবসাইট। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করলাম আল্লাহর অলি গরিব শাহের সাথে সাকিব আল হাসানের সম্পর্ক কি। সাকিব আল হাসানের দাদা বাড়ি দেখলাম এবং গরিব শাহের কেরামতিগুলো জানানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওতে অনেক অজানা তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এখনো যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।